আজকে রান্নাটা করতে গিয়ে একটা মজার কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি না আগে কখনো রান্না করতে পারতাম না, আমার রুমমেটরাও সেটা জানতো। পরবর্তী ক্ষেত্রে এই রান্না করতে করতে সব ব্যাপারে কিসের সঙ্গে কী মিশিয়ে দেব সেটাও ভীষণ কনফিডেন্টলি আমি করি, কিন্তু টেস্ট হয় না তাও কিন্তু নয়, ভীষণ টেস্টি হয় প্রত্যেকটা খাবার। তা সেই মজার কথাটা বলি। সেটা হলো, আমি প্রথম যখন রান্নার হাতে খড়ি তখন আমি সিউড়ির ওটি ইনচার্জ। ওটির দিদিরা ঘরে কীভাবে খুব শর্টকাটে রান্না করে ফেলবো তার খুব ভালো গাইড করতো। আস্তে আস্তে শিখলাম এই তেজপাতা, গরম মশলা, এই ফোড়নের গল্প। তা বাড়িতে একদিন আমি পোস্ত রান্না করতে গেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। সে কি কেলেঙ্কারি! যখন খেতে বসেছি দেখি কি চরম গন্ধ উঠছে খাবারের মধ্যে থেকে, কিছুতেই আর বুঝতে পারছি না। স্বর্ণজ্যোতি আমার দুজনেরই একই অবস্থা, কিন্তু খাবারটা খেতে হবে। রান্না করেছি ভাত আর ওই পোস্ত। যাই হোক, খেতে গিয়ে হঠাৎ করে তলার থেকে বেরোলো ইয়া বড় একটা তেজপাতা আর সাথে গরম মশলা। তখন তো মাথা খারাপ অবস্থা যে এই গন্ধের জন্যই আমাদের খাওয়ারই অবস্থা। যাই হোক, এখন আর সেসব অতীত। এখন আর এই রান্নার ব্যাপার নিয়ে খুব একটা সমস্যা হয় না। আজকে যে রান্নাটা করে দেখালাম, এটা বাড়িতে সকলে একবার বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে এই গরমে। রাত্রের রুটিতে আজকে একটু রসগোল্লার পায়েসও করেছিলাম। এই গরমে তোমাদেরও এরকম হালকা মেনু কি হচ্ছে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।